জানো, পৃথিবীর সব টর্চার বন্ধ হয়ে যাবে, বন্ধ হবে না বাচ্চাদের টর্চার। কথাটা শুনতে যদিও বা খুব কড়া লাগে, কিন্তু এটাই সত্যি। আমরা বাবা মারা অজান্তে বাচ্চাদের কিন্তু খুব টর্চার করি, খুব টর্চার করি। আমরা বুঝতেই পারি না যে আমরা কিভাবে বাচ্চাদের ওপর পুরোটাই হাবি হয়ে যাচ্ছি। বাচ্চারা কাউকে বলতেও পারে না। বাচ্চারা কাউকে যদি বলতে যায়, সবাই এটাই বোঝায়, বাবা মা বড় মানুষ, তারা গুরুজন, তারা মারতে পারে, বকতে পারে। কিন্তু কখনো ভেবে দেখবে, বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে টর্চার হয় বাবা মায়ের থেকে, সবার আগে বাবা মায়ের থেকে। কিছু কথা বলা যায় না, সেটা রিয়েলাইজ করে নিতে হয়। প্রচুর বাচ্চাদেরকে মা বাবা, শুধু পড়াশোনা নিয়ে বলবো না, পড়াশোনা তো আছেই। পড়াশোনা এমন একটা, যখন পড়াশোনার জগতে যায় তখন তো বাচ্চাদের সাথে কোনো সম্পর্ক থাকে না। বাবা মাদের সম্পর্কটা পুরো পড়াশোনার সাথে হয়ে যায়। কে কত ভালো রেজাল্ট করছে তার সাথে কম্পিটিশন করাটাই আসল রিলেশন হয়ে যায়। আমরা কেউ এটা চেঞ্জ করতে পারবো না, বিশ্বাস করো, এটা চেঞ্জ করা সম্ভব নয়। কেননা প্রত্যেকটা বাবা মায়ের না এক্সপেকটেশনটা প্রচুর হাই, প্রচুর হাই। বাবা মারা বুঝতেই পারে না তার বাচ্চাটার মধ্যে নেওয়ার ক্যাপাসিটি কতটুকু। বিশ্বাস করো, অজান্তে অজান্তে বলো, জেনে শুনে বলো, বাচ্চাদের কিন্তু আমরা প্রচুর টর্চার করি, প্রচুর টর্চার করি। এই টর্চারটা কেউ বন্ধ করতে পারবে না। হাজারো টর্চার বন্ধ হয়ে গেলেও বাবা মায়ের টর্চার বাচ্চার সাথে এটা কেউ বন্ধ করতে পারবে না। সব দিক থেকে একটা ছোট ছোট ব্যাপারেও বাবা মায়ের পারমিশন ছাড়া বাচ্চারা কিচ্ছু করতে পারে না। আমরা প্রথমেই তাদেরকে বুঝিয়ে দিই, আমি তোমাদের বাবা মা, আমার কথা শুনেই তোমাদের চলতে হবে, আমাদের কথা শুনে তোমাকে চলতে হবে। পড়াশোনার ক্ষেত্রে বলো, বিয়ের ক্ষেত্রে বলো, এরকম বাবা মারা রীতিমতো নিজেদের জোর ফলায়। কেন জানি না। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক বাবা মা খুব ভালো বন্ধুর মতনও মেশে, সেটা না, কিন্তু কোথাও না কোথাও, কখনো না কখনো আমরা ওদের মতের বিরুদ্ধে গিয়ে অনেক কথা বলে দিই। ওরাও একটা মানুষ, ওদেরও নিজেদের ইচ্ছে অনিচ্ছে সব কিছু থাকে। আর এই বাবা মায়ের জিদের জন্য প্রচুর ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। বাবা মারা যদি একটু বোঝে, নিজেদের জিদ, নিজেদের ইচ্ছা বাচ্চার উপরে আমরা তুলে ধরবো না, তাহলে কিন্তু বাচ্চার আর বাবা মায়ের রিলেশনটা একদম অন্যরকম। একটা কথা সত্যি ভাববে, বাচ্চাদেরকে রাগের মাথায় আমরা প্রচুর মেরে দিই, মারি, প্রচুর মারি। সে বাচ্চাটা কাউকে গিয়ে বলতেও পারবে না, পুলিশকেও বলতে পারবে না, পাড়ার প্রতিবেশীদেরকেও বলতে পারবে না। সবাইকে বললে সবাই একটাই বোঝাবে, বাবা মা মারতে পারে, বকতে পারে, সহ্য করতে শেখো, সহ্য করতে শেখো। কিন্তু প্লিজ সবাই একটু ভাববে কথাগুলো, জেনে শুনে বলো, অজান্তে বলো, টর্চারটা করো না। কেননা বাচ্চা তো কী হয়েছে, ওদেরও একটা মন আছে, ওরাও ধীরে ধীরে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। আমিও আমার মেয়েকে খুব বকতাম, মারতাম, এখনও হয়তো একটু আধটু তো বকি, রাগের মাথায় মনে থাকে না। তারপরে রিয়েলাইজ করি, না না, এই জিনিসটা অ্যাটলিস্ট করা উচিত না, ওকে একটু ওর মতন বাঁচতে দেওয়া উচিত, একটু স্পেস দেওয়া উচিত। কত ছোট ছোট বাচ্চা কিছু বোঝে না, কিছু বোঝে না,
14-15 বছর হতে না হতেই কোনো জায়গা থেকে কিছু প্রবলেম হলে আগে সুসাইড করে নেয়। জানি না এটা আরও কত বাড়বে। এরকম অনেক স্কুলে, এমনি জায়গায়, কত জায়গায় শুনছি। ওদের ব্যথাটা কেউ বুঝতে পারে না। বিশ্বাস করে ওদের ব্যথাটা কেউ বুঝতে পারে না। কখনো ঠান্ডা মাথায় কথাগুলো ভেবে দেখবে, নিজেদের জিদগুলোকে ওদের ওপর বা নাই বা তুললে, তাই না? ওরা তো ছোট মানুষ। ওদের ওপর যদি নিজেদের জিদটাকে না তোলো, ওদেরকেও যদি ওদের মতন বাঁচতে দাও, আমার মনে হয় ওরা ভীষণ ভালোভাবেই মানুষ হবে। কেননা আমরা যতই কোনো কিছু ভেবে রাখি না কেন, আমাদের প্ল্যানিংয়ে কিচ্ছু হয় না। যেটা যেটা হওয়ার সেটা উপর থেকে লেখা থাকে। তাই আমরা অযথা ভেবে নিজেদেরকে ফ্রাস্ট্রেট করে আর সেই ফ্রাস্ট্রেশনটা বাচ্চাদের ওপর তোলা আমার মনে হয় একদমই উচিত নয়। যাই হোক, সবাই একটু ঠান্ডা মাথায় ভাববে, আমরা যদি চাই তাহলে আমরা অবশ্যই পারবো বাচ্চাদেরকে একটু রিল্যাক্সে বাঁচতে দাও। পড়াশোনাটাই ম্যাটার করে না, এবং বিয়ের সময় যাকে পারবে তাকে ধরে বিয়ে দিয়ে দেওয়াটাই ম্যাটার করে না। ওদেরও একটু পছন্দ আছে, ওদেরকে ওদের মতন একটু রিল্যাক্সে বাঁচতে দেওয়া উচিত। তাহলে বাচ্চারা আর প্যারেন্টসের রিলেশনটা ভীষণ সুন্দর হবে। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।